দর্শক, ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ, সে খবর আমরা জানবো এই মুহূর্তে। কমলাপুর রেল স্টেশন থেকে আমাদেরকে রেলপথে বাড়ি ফেরা মানুষের খবর জানাবেন সিফাত ফারুকী, এছাড়া সড়ক পথে বাড়ি ফেরা মানুষের খবর জানাবেন মেহেদী হাসান। প্রথমে আমরা যেতে চাই সড়ক পথের খবর জানতে মেহেদীর কাছে। মেহেদী, সড়ক পথে ঢাকায় ফিরছেন মানুষ ঈদ শেষে, তো সড়ক পথে ভিড় কেমন দেখছেন? এছাড়া ফিরতি পথে ভোগান্তির কোনো খবর পেয়েছেন কিনা জানাবেন। ছোট কাউন্টার গুলো আছে, মিরপুর 10, তারপর ফার্ম গেট সহ আরো বেশ কিছু ছোট ছোট কয়েক আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। সীমিত পরিসর যে কাউন্টার গুলো আছে সেখানে আমি খোঁজ নিয়েছি, যাত্রীদের সাথে কথা বলেছি। আপনি জানেন যে ঈদের ছুটি শেষ, আজকে থেকে অফিস খুলেছে এবং আমি দেখেছি যে সব বাস উত্তর এবং দক্ষিণের জেলাগুলো থেকে বাসগুলো ঢাকায় ফিরেছে। সেসব যাত্রীদের সাথে কথা বলে আমি যতদূর জানতে পেরেছি যে তারা নির্বিঘ্নে ঢাকায় ঢুকতে পেরেছে। ভাড়া কিছুটা বেশি রেখেছে, কিছু কিছু যাত্রী অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে মোটর শ্রমিক বা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু বাসগুলো ঢাকা থেকে বাইরের জেলাগুলোতে প্রায় খালি যাচ্ছে, ফেরার সময় যাত্রীপূর্ণ হচ্ছে, সেই জন্য এই খালি যাওয়ার ভাড়াটা বা খরচটা পোষাতে তারা ফেরার সময় কিছুটা ভাড়া বেশি রাখছে। তবে এই ঈদের ছুটি শেষ হওয়ার পর সেটা হয়তো আর নেওয়া হবে না, সে তখন ভাড়াটা স্বাভাবিক হয়ে আসবে। আমি যাত্রীদের সাথে আরো বিস্তারিতভাবে কথা বলেছি, তারা বলেছে যে কোনো যানজট ছাড়াই তারা নির্বিঘ্নে ঢাকায় ঢুকতে পারছে। তবে এই চাপটা আরো বাড়বে যদি এই যে সামনে শুক্র শনিবারের পর হয়তো রবিবারের থেকে হয়তো শুক্র শনিবারে পরিবহন শ্রমিক এবং যাত্রীরাও বলছে যে আরো চাপটা বেশি বাড়বে রবিবারের অফিস ধরার জন্য। ধন্যবাদ মেহেদী। এবার আমরা একটু যেতে চাই সিফাতের কাছে। সিফাত আছেন কমলাপুর রেল স্টেশনে। সিফাত, জানাবেন ট্রেনে বাড়ি ফেরা মানুষের খবর কি আছে আপনার কাছে? মৌটুসী সকাল থেকেই ট্রেন আসছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। ঈদের ছুটি শেষে প্রায় লম্বা 7 দিনের যে ছুটি প্রায় শেষে অনেকেই ফিরছেন এবং মূল বিষয় হচ্ছে আজকের অনেকেই অফিস খুলেছে, অনেকে স্টেশনে ট্রেন থেকে নেমে সরাসরি অফিসে যোগদান করেছেন। তবে এই মুহূর্তে কি স্টেশনে চিত্র একেবারে জনমানব শূন্য বলা যায়। শুধুমাত্র দেখা যাচ্ছে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তেমন মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু আগে স্টেশন যিনি ম্যানেজার তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন প্রায় 60টি ট্রেন হয়তোবা আজকে আসতে পারে। আন্তনগর এবং যেই লোকাল যে ট্রেনগুলো রয়েছে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলার, এবং প্রত্যেকটি ট্রেনেই কিন্তু ঈদ যাত্রীরা ঈদ উপলক্ষে যারা দেশের বাড়িতে গিয়েছেন তাদের সংখ্যাই বেশি বলা যায়। আমরা অনেক যারা যাত্রী তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে অফিসে যোগদানের উদ্দেশ্যে এবং অনেকে সন্তানের যে স্কুল যেহেতু খুলবে পরীক্ষার উদ্দেশ্যে তারা চলে এসেছেন, এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তারা জানিয়েছেন সেমিস্টার পরীক্ষার কারণে তারা চলে এসেছেন। তবে যাত্রীদের মধ্যে আমরা দুটো বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে অনেকের মাঝেই যে নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন এবং প্রিয়জনের সঙ্গে তারা আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছেন, সেটি তারা জানিয়েছেন, সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু তারা জানিয়েছেন যে আসার সময় বেশ কিছু তাদের ভোগান্তি পোহাতে হয়েছে, ট্রেন সময় মতো ছাড়েনি, অর্থাৎ শিডিউল বিপর্যয় হয়েছে, যার কারণে আসতে অনেক কষ্ট হয়েছে এবং অনেকে দাঁড়িয়ে এসেছেন। যে টিকিটটি তারা বুক করেছিলেন সেই টিকিটটি পেতেও সমস্যা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। এবং আমাদেরকে জানিয়েছেন যে যিনি স্টেশন ম্যানেজার তিনি বলেছেন যে বেশ কয়েকটি অঞ্চলে ক্রসিং সমস্যার কারণে মূলত ট্রেন ছাড়তে দেরি হয়েছে এবং শিডিউল বিপর্যয় হয়েছে, এবং যেটি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে আগামী 26শে মার্চের যে ছুটি, সেই ছুটির পর আগামী শনিবার বা রবিবারের দিকে যাত্রীদের চাপ বাড়তে পারে। ধন্যবাদ সিফাত আপনাকে। দর্শক, ঈদ শেষে রাজধানী ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সিফাত ফারুকী ও মেহেদী হাসান।